নমস্কার বন্ধুরা, বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি তৈরি করব চিকেন পকোড়া। খুবই সুস্বাদু আর মুচমুচে চিকেন পকোড়া তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো, আর স্ন্যাক্স হিসেবে ছোট থেকে বড় সবাইকে সার্ভ করতে পারো। তাহলে চলো শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসের বদলে তোমরা এখানে ভিনিগারও দিতে পারো। তারপর ভালোভাবে হাত দিয়ে আমি চিকেনটা মেখে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে পরে ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো হয়, তা নাহলে তোমরা 1 ঘন্টা বাইরেও রেখে দিতে পারো। এরপর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিলাম এখানে ময়দা, আর একটা দিয়ে দিলাম ডিম। এবার ভালোভাবে এটা আমি মেখে নিচ্ছি। আমি আরও হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটা আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চামচে করে আমি এক একটা চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে তারপর এক পিঠ হয়ে আসলে আমরা খুন্তি দিয়ে আরও এক পিঠ উল্টে দেব। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে রেখে ভাজতে হবে, তাহলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে, তা নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিতে হবে, তারপর নামানোর আগে আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পকোড়াগুলো নামিয়ে দিতে হবে। দেখো এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আরও এক পিঠ উল্টে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এগুলো তুলে নিচ্ছি। এরপরে বাকি চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এইভাবে সমস্ত চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব, তারপর গরম গরম সার্ভ করব চিকেন পকোড়া। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।